ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ আয়োজন আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২-এর পর্দা নেমেছে গতকাল ৬ দিনব্যাপী এই উৎসবের সমাপনী দিনে বেশ কয়েকটি সিনেমা প্রদর্শনী ছাড়াও ছিল পুরস্কারের আয়োজন। সে সম্পর্কে বিস্তারিত জানবো এবারে। কামার আহমেদ সাইমন পরিচালিত অন্যদিন। ভাষা আন্দোলনের চেতনায় প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে অর্থাৎ টিএসসিতে আয়োজন করেছিল বাংলা ভাষা চলচ্চিত্র উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে এবছর উৎসব শুরু হয়েছিল ৩ ফেব্রুয়ারি। সিনেমা নির্বাচনে প্রতি বছরের মতো এবারও ছিল বৈচিত্র্য। উৎসবে ২০টি পূর্ণদৈর্ঘ্য এবং ৩টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা দেখানো হয়েছে। ৬ ফেব্রুয়ারি প্রদর্শনীতে ছিল হারুনা রশিদের মেঘের অনেক রং, তোজাম্মেল হকের বেদের মেজোসনা, মিঠুন খানের নীলচক্র এবং কামার আহমেদ সাইমনের অন্যদিন। ছবিটা যদিও দুনিয়ার বহু জায়গায় বহু ফেস্টিভ্যালে বহু রকম অ্যাকনোলেজমেন্ট বা রিকগনিশন পাইছে বা ট্রাভেল করছে, কিন্তু আশ্চর্যজনকভাবে এই ছবিটা কিন্তু গত ৪ বছর ধরে আটকানো ছিল এবং এখন ছবিটা শুধু মুক্তিই পাই নেই, এইরকম একটা আমার ভাষার চলচ্চিত্রের মতো একটা জায়গায় ছবিটা একদম পাবলিক ফোরামে নিয়ে আসতে পারে আমি ভীষণ এক্সাইটেড ফিল করতেছি। বিদেশের ছবিকে এখানে না এনে, বিদেশি ছবির তকমা এখানে না এনে দেশের ছবিকে, সব রকম ছবিকে একসাথে একটা আমব্রেলার মধ্যে নিয়ে আসছে না, এটা একটা ইউনিক জার্নি এবং এটা আমি ভীষণভাবে সেলিব্রেট করি বলেই দেশে অন্য কোনো ফেস্টিভ্যালে কিন্তু আমি ছবিটা দেই নাই। ফাইনালি এই ছবিটা এইখানেই দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে ৫ রকম ছবির সাথে আমার ছবিটা দেখানো হচ্ছে। গত ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় পর্দা ওঠে বেলাল আহমেদ পরিচালিত আলোচিত চলচ্চিত্র নয়নের আলো দিয়ে। এরপর দুপুর ১২:৩০টায় প্রদর্শিত হয় কাজী হায়াত পরিচালিত বহুল আলোচিত সিনেমা ধর। সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে এই সিনেমায় প্রয়াত চিত্রনায়ক মান্নার অভিনয় বেশ আলোচিত। সমাপনী দিনের বিকেল ৩:৩০টায় ছিল ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী, যেখানে নতুন প্রজন্মের নির্মাতাদের ভাবনা এবং ভাষা তুলে ধরা হয়। অন্যান্য বছরের মতোই, ইনফ্যাক্ট আমার মনে হয় অন্যান্য বছরের দ্বিগুণ আরো সমাগম, আরো আমেজপূর্ণ চলছে আমার মনে হয়। এবারে আসলে আমাদের প্রতি বছরে বিভিন্ন থিম থাকে। এবারে আমাদের থিমটা হচ্ছে পুরনো বাংলা সিনেমার পোস্টারগুলো। তো আমাদের যত ডিজাইন দেখতে পারবেন এবং যত প্রমোশন সবকিছু হচ্ছে এই থিমটা রিলেট করেই করা। দর্শকদের উপস্থিতি বেশ ভালো এবার, অনেকগুলো সিনেমাতে হাউসফুল হয়েছে। উৎসবের পর্দা নামে সন্ধ্যা 6:30টায় জয়ব্রত দাস পরিচালিত দ্য একাডেমি অফ ফাইন আর্টস চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে। এই দিনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় উৎসবের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি হীরালাল সেন পদক। ভাষা আন্দোলনের চেতনা এবং বাংলা ভাষা চলচ্চিত্রের ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত বাংলা ভাষা চলচ্চিত্র উৎসব ১৪৩২ ৬ দিনে দর্শক, নির্মাতা ও চলচ্চিত্র প্রেমীদের মিলন মেলায় পরিণত হয়।